মা কে তো দেবো না কারো সাবস্ক্রাইবার কত দিনের ইচ্ছা। মা একটু খাও না মা। আবার দিছে বাবা, মাকে মা পছন্দ করে না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো আজকের ভ্লগটাই গরু ভাইকে সাথে নিয়ে শুরু করছি। কত বড় বড় শিং দেখো, মাঠে এরকম 3টে মতন রয়েছে। এই 10টা 5 বাজে এক্সারসাইজ শেষ হলো। মানে আজকেও সকালে আসতে পারিনি, কাল রাতে শুধু 1:40 12:30 শার্লক হোমসে রেখে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। আসলে দুপুরবেলায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমিয়েছি, তো পেন হচ্ছিল। অনেকদিন পর এক্সারসাইজ শুরু করলে এরকম হয়। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যথাটা। আজকে করলাম, আজকে একটা ব্যথা কম হয়ে যাবে। আসলে বহুদিন পরে শুরু করেছি, তোর জন্য এরকম হচ্ছে আর কি। সো আমি ডেইলি যখনই সময় পাবো চলে আসবো, মানে 6:30 6টায় উঠবো, তবে শুরু করবো। এরকম করলে কোনোদিনও শুরু করা হবে না। ঠিক আছে, আস্তে আস্তে হবে আমার বিশ্বাস। যাই হোক, রোদ উঠেছে কড়া বেশ, এবার বাড়ির দিকে যাবো। আর তার উপর কালকে বৃষ্টি হয়, সারা মাঠটা মোটামুটি জল জল কাদা কাদা, তো ওই জন্য পায়ে কাদা লেগে গেছে, চটি খুঁড়িয়ে করেছি। এই একটা গরু, ওই আর একটা ওই যে দূরে, আর এই আর একটা রয়েছে। টোটাল 3খানা রয়েছে পুরো মাঠে। পায়ের অবস্থা দেখো, আজকে জুতো খুলেই করেছি, সারা মাঠ কাদা কাদা হয়ে আছে। তোমার খাটালে থাকে? তোমার খাটাল আছে? পরশু দুধ দেয় সব কটা? কেন দুধ দেয় না এখন? চলো বাড়ির দিকে যাই এবারে। আরে গরুর শিংটা সামনে দিয়ে দেখা একটু তোমাদের। এই দেখো কত বড় বড় শিং দেখেছো? কদিন আগে বাচ্চা হয়ে মারা গেছে। কেউ ঘরে এসে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এতক্ষণ একটু বই পড়ছিলাম। এবার থেকে প্রতিদিনই 10-15 মিনিট কিছু একটা পড়ে শুরু করব। এটা আমার অনেকটাই জানা, পড়িয়েছি ছাত্রদের, কিন্তু কয়েকটা পার্ট আমার জানা নেই, তাই জন্য পড়ছিলাম। সো কালকে এটা পড়বো, আজকে এটা পড়েছি। এটা আমার জানা ছিল, তাও পড়েছি। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ছোলা ভালো উঠছে না বলে আমি আবার বসিয়ে দিয়েছি। এখনই যাচ্ছি বাজারের দিকে, 2-4টে পেন লাগবে, বিশেষ করে লাল কালির পেনটা তো পুরো শেষ। আর বাবাও আসছে না, কারণ মা বলে একটু দেখ। আজকে দেরি করেই এসছে, 10টার দিকে, ঘুম থেকেও দেরিতে উঠেছে, খুঁজছি তাই। এদিক দিয়ে এসছি, বাবা ওই দিক দিয়ে চলে গেছে, মা ফোন করে বললো। যাই হোক, পেনটা নিয়ে বাড়ি যাই চলো। কাল স্বাধীনতা দিবস, আজকে দোকান কি সুন্দর লাগছে, পতাকা দিয়ে সাজানো। ওই দোকানটাও এই যে কি সুন্দর লাগছে দেখতে, পরপর 3টে দোকান সাজানো। এই যে সব নেওয়া হয়ে গেছে। আর পতাকাটা দেখো, এটা 25 টাকা করলো। পেনগুলো একসময় 5 টাকা 6 টাকায় কিনতাম, 1 টাকা বেড়েছিল পরে, আর এখন এগুলো 8 টাকা করে হয়ে গেছে। বাবা দিন দিন কি দাম বেড়েছে জিনিসে। খুব খিদে পেয়েছে, সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি। আর এই যে এই ডিমটা খুঁড়তে গিয়ে ভালোভাবে তাও হয়নি। কুসুমটা হালকা এরকম কালারটা আছে, নরম নরম। বাটিতে নিয়ে নিলাম, তোমাকে ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এই মাছগুলো এনেছে, আজকে অনেকগুলো মাছ এনেছে। আর এই মাছ দুটো মানে ভোলা না, এটা হচ্ছে ফ্যাসা বা ছোট বাচ্চা ইলিশ, আমার চোখে পড়লো। দেখো মা, দেখো এই দুটো কি মাছ, ওই ওই ধারের দুটো, এই যে এই দুটো, এটা ফ্যাসা মনে হয়। একটা মৌসুমি তুমি খেয়ে রাখো মা, কি রস আর মিষ্টি মা। সো আজকে এই বাসিটা 15-20 মিনিট প্র্যাকটিস করলাম। মানে প্রত্যেক দিনই এবার থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করবো। মানে কোনো কাজ প্রত্যেক দিনই 1.5-2 ঘন্টা করে তারপরে আবার 2-3 দিন পর করার থেকে প্রতিদিন অল্প অল্প সময় বার করে করাটা বেশি এফেক্টিভ, যেটা আমার মনে হয়। ঠিক আছে, এর জন্য প্রতিদিনই করবো, তাতে সময় অল্প দিই, ঠিক আছে, কিন্তু রেগুলার করাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমাদের বাড়ি এখানে আরেকটা পুঁই শাক হয়েছে, কালকে লাঠি দিয়ে দিয়েছে, আর একটু বড় হলে আরো উপরে তুলে দেবো। আর মায়ের লঙ্কা চারা গাছগুলো একটু বড় হয়েছে, আজকে মা বলেছে মাটি দিতে। এই দিকে এগুলো ভালো আছে, এইগুলোও ভালো আছে। বলছি যে আরো একটা পেঁপে গাছ উঠেছে ছোট দেখে কোনায়, জানো আমি দেখলাম। বলছি যে মাটি কি আজকে এনে দিতে হবেই? মাটি দিলে তো ভালো হয়। আর তুলসী পাতা এনে দেবো এখন? যাই তুলসী পাতা নিয়ে আসি। মা বললো যে তুলসী গাছে পুজো হয়, ওটা নাকি ঠাকুরের পুজো দিতে হয় না। তো আমাদের বাড়ি এখানে একটা বাড়িতে অনেক তুলসী গাছ আছে, গিয়ে নিয়ে আসি চলো। এই হচ্ছে আমাদের বাড়ি তুলসী গাছ, এটাই পুজো হয়। আর কত বড় বড় পাতা গাছ দেখো, খুব সুন্দর লাগে দেখতে। তবে এটা থেকে তো নেওয়া যাবে না, কারণ এটাই পুজো হয়। এই যে কোনায় আরো একটা পেঁপে গাছ উঠেছে, আর এখানে আরো একটা পুঁই শাক গাছ। জেঠুদের বাড়ি থেকে নেব, ঠিক আছে। জেঠুদের ওই তুলসী গাছটায় পুজো হয়, এটা হচ্ছে এমনি উঠেছে। ওই দিকে আরো আছে, ওই যে জুম করে দেখাই, এই যে। যখনই দরকার পড়ে জেঠুদের বাড়ি থেকে নিয়ে যায়। জেঠুদের একটাই কথাই, আগা ছিঁড়বি না। অনেক এসে তো এই আগা শুধু মুড়িয়ে ছিঁড়ে নিয়ে যায় তাড়াহুড়ার ঠেলায়। ওইটাই শুধু জেঠু বলে, এটা করবি না।
হবে এতে? হ্যাঁ হ্যাঁ লাগবে, এতগুলো তো সবজি আমি লাগবে। রেখে দাও, কালকে আবার কাজে লাগবে বিকালবেলা। এই যে জিনিসটা দেখছে এটা হচ্ছে পেনদানি, ঠিক আছে? খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এটা হচ্ছে গিয়ে 1-2 বছর আগে আমি টিচার্স ডেতে পেয়েছিলাম, আজকে বার করলাম। এটা পেনগুলো রাখবো আর কি, পেনগুলো রাখি। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। 2:25 বাজে, আর এতক্ষণ আমি ক্লাস 10-এর ভূগোল বইটা পড়ছিলাম। মানে এই ফার্স্ট চ্যাপ্টারটা কয়েকটা জিনিস আমার জানার আছে, ওটা একটু রিডিং দিয়ে নিচ্ছিলাম আর কি। আজকে আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি। এই যে ভোলা মাছ মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে ঝোল হয়েছে, আর এখানে হচ্ছে কাঁকরোল আলু দিয়ে তরকারি হয়েছে। খাবে না তো এখন? না তো বাবার জন্য কাটছো? হ্যাঁ। ঠিক আছে, কাটো, আমি খেয়ে নি, তারপর দৌড়ে গিয়ে ভাতটা দিয়ে আসবো। পাইপ লাইনের জন্য কেটে দিয়ে গেছে রাস্তা, কবে হবে কি জানে। খাবার দোকানে আসতেই পেয়ারা ধরে দিয়েছে। তুমি নাও অর্ধেক। কত বড় একটা পেয়ারা ধরে দিয়েছে রে। সো এই যা শান্তনুকে পড়িয়ে বের হলাম। আজকে আগেই এসেছিলাম 8টা বাজে। যাওয়ার সময় বোনের জন্য ওর পছন্দের কিছু খাবার নিতে হবে, কারণ রেগে আছে। আজকে সকালে পিসির বাড়ি থেকে এসছে, কিন্তু আমি ভূতনাতে যাইনি বলে রেগে আছে, কথা বলছে না। বললো রেগে রেগে বলছে না বলার মতন। আর আজকে ইলিশ মাছটা আনার কথা ছিল, বড় ইলিশ মাছ, কিন্তু নেইনি। যদি রা খায় আর রেগে থাকলে আনন্দ মজাটা হবে না। হয়তো রান্না বান্না সব করলো গুছিয়ে ওর মা, কিন্তু মজাটা হবে না। আপাতত আজকে রাতটা ভাঙাই, কালকে স্বাধীনতা দিবস, কালকে দেখি ইলিশ মাছ নিয়ে যাবো, কালকে মজা করে খাবো। ঠিক আছে, চলো দেখা যাক। আশা করি রাগ ভেঙে যাবে। আমি কিছু খাওয়া দিয়ে গিয়ে যদি আমি কথা বলি এমনি রাগ ভেঙে যাবে। সকালে বলেছি, কিন্তু সকালে টাটকা রাখতো, ভাঙতে চাইছিল না। আমরা কবে স্বাধীনতা লাভ করেছি শান্তনু? 1947 সালের 15ই আগস্ট। কালকে কততম স্বাধীনতা দিবস? 78তম 77 বছর। গুড। গন্ডগোল হয় 77 না 78। 77 বছর আমরা কমপ্লিট করলাম স্বাধীনতার, আর 78তম 1947 সালে স্বাধীন হয়েছি, ওটাকেও ধরতে হবে। 47, 48, 49, 50, 4 বছর। তাহলে 50 থেকে 2000 অব্দি হচ্ছে কি 50 বছর। 50 হাজার 54, আর 54 আর 24 হচ্ছে কি 78। মানে 78তম আর 77 বছর। ছাতা মারিনি আর এতটা এসছি, জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। শান্তনুদের বাড়ি থেকে 1 মিনিট আমি এগিয়ে এসছি। কমে যারে ঠাকুর, আমি বাড়ি যাই তারপরে সাথে সাথেই কমে গেছে, ছিটে ফোটা পড়ছে। ভাবলাম যে একটু এগিয়ে যাই যতটা পারা যায় আর কি। বৃষ্টি পড়ছিল বলে আমি সাইকেল চালিয়ে চলে এসেছি, কিন্তু গড়িয়ার এদিকে একটুও বৃষ্টি হয়নি। রাস্তাঘাট একদম শুকনো, এই যে 1 ফোঁটা বৃষ্টি হয়নি। আপাতত এই দোকানটা খাবার অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি আমি। রানী, দরজা হলো, রানী নেই ঘরে। এই যে ফোন করে ডেকেছি। প্রথমে ভাবছিলাম একটা নর্মাল ডান্ডিওয়ালা ছিল, ভাবলাম তুই একদিন আনন্দ করবি, একটু আনন্দ করবি, তারপরে টেবিলই থাকবে, তার থেকে সাইকেলে লাগাতে পারবো, ওরকম দেখে আনি। আর এটার মধ্যে তোর পছন্দের খাবার, মায়ের নুনের কৌটো, যদিও এখন প্লাস্টিক এনেছি, কাচের পেলে কাচের আনবো। হ্যাঁ, ওখানে তো যাওয়ার ইচ্ছা ছিলই আমার, এটাতে যাবো না। কালকে কি ইলিশ মাছ আনবো? কমেন্ট করেছে একজন যে বোনকে ইলিশ মাছ ইউটিউবে টাকা পেলে খায়, বললে আনলে না কেন? হ্যাঁ, অনেক খাচ্ছি পরপর, ওই জন্য এখন একটুখানি কম। এই থালা নিয়ে এসে খোল যা। না, আগে থালা নিয়ে এসে খোল। তোমার নুনের কৌটো এনেছি। এবার এটা দেখে যা খুশি হবে, মা কে তো দেবো না, কারো সাবস্ক্রাইবার। কত দিনের ইচ্ছা ওর, কিন্তু একটু ঠান্ডা হয়ে যেতে পারে, কারণ আমি মিছিলে ছিলাম। ঠান্ডা হয়েছে? হ্যাঁ রে, ঠান্ডা হয়ে গেছে রে। তো কি 140 টাকা? হ্যাঁ, এই ঠান্ডা হয়ে গেছে, কি করবি, গরম করে নিবি? না না, খুশি? মা খাও। একবার খেয়ে দেখো মা। দেখ কারেন্টটা চলে গেল, বল না, একবার খেয়ে দেখো। তুমি খেতে চাও না? কজন এসে কমেন্ট করে মাকে ছাড়া কি করে খাও? কি ভালো, দেখ কারেন্ট গেছে, আমাদের হুশ নেই। মা একটু খাও না মা। দিস না মাকে, মা পছন্দ করে না। তারা মন্দির আবার কি ঠিক হবে? ঠিকই তো আছে না, মন্দির শুনে করে খাওয়া কবে? শুরু হবে কাল থেকে।
আজকের কাজে 15 দিন এখনো বসে আমি বোধহয় মোগলাই আনতাম, তা বললাম না থাকে তাই আর। মোগলাই ভালো খেতে না এটা গরম খেতে হেই ভালো, মোগলাই তো তুমি খেতে পারতে। এই দিয়ে এটা গরম ভালো জানিস আরো, কিন্তু আমার প্রতিবাদ মিছিলটা আমার যাওয়ার খুব দরকার ছিল। আমাদের এক একজন করি 1000 জন লোক হয়েছে এরকম, হাজারের বেশি। ছোট বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে। একজন বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। আমি যদি ভাবতাম যে আমি না গেলে কি হবে, ওরা মেন্টালিটি খারাপ। আমি গেছি বলেই ভিড়টা হয়েছে, মানে আমাদের সবাই যদি ভাবতো তো সবাই তো ভিড় হতোই না। অনেক লোক হয়েছে, খুব ভালো হয়েছে। তো রাত 12টা বাজে। সো সবাইকে 78তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 77টা বছর দেখতে দেখতে পার করে আমরা চলে এলাম স্বাধীনতার। সো এই ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল সকালে ক্লাবে যাব, পতাকা তুলবো আমরা সবাই, ভারতের জাতীয় সঙ্গীত গাইবো। এই দিনটা একটা আলাদাই গুরুত্ব ভারতের ইতিহাসে। সো আজ এতটাই, ভ্লগটা রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা। রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছে, চারিদিকে শুধু দেশাত্মবোধক গান চলছে, আলাদা একটা ফিলিং কাজ করছে।